বিশ্ব পরিবহন প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। সম্পূর্ণ ব্যাটারি চালিত এক যাত্রীবাহী বিমান আলিয়া প্রথমবারের মতো যাত্রী নিয়ে সফলভাবে উড়ল এবং নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। এই বৈদ্যুতিক বিমানটি নিউ ইয়র্কের ইস্ট হ্যাম্পশন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মাত্র ৪৫ মিনিটে জেএফকে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন একজন পাইলট ও ৪ জন যাত্রী। বিশেষ দিক হলো সম্পূর্ণ যাত্রা চলছে বৈদ্যুতিক শক্তিতে, যার খরচ ছিল মাত্র ৮ থেকে ৯ মার্কিন ডলার। আলিয়ার বিশেষ বৈশিষ্ট্য হলো শব্দ দূষণ প্রায় শূন্যের কাছাকাছি। এতে ইউএসপার কোয়েট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিমানটির রেঞ্জ প্রায় ৩৮০ নটিক্যাল মাইল। ব্যাটারি চার্জে পুরো উড়ানো সম্ভব। এই বিমানটি তৈরি করেছে বেটা টেকনোলজি, যারা ইতিমধ্যেই পরিবেশ বান্ধব এভিয়েশন প্রযুক্তিতে অগ্রগণী ভূমিকা পালন করছে। আলিয়া শুধু যাত্রী নয়, ভবিষ্যতে জরুরি মেডিকেল সেবা, অঙ্গ পরিবহন এবং শহরের ভেতরে ক্যাব সার্ভিস হিসেবেও ব্যবহৃত হতে পারে। আন্তর্জাতিক অগ্রগতি। আলিয়া ইতিমধ্যে ইউরোপের আয়ারল্যান্ড, নরওয়ে এবং ফ্রান্সের প্যারিস এয়ার শোতে সফলভাবে পরিদর্শিত হয়েছে। আন্তর্জাতিক মহলে এই প্রযুক্তিকে দেখা হচ্ছে পরিবহন শিল্পের বিপ্লব হিসেবে। বেটা টেকনোলজির সিইও ক্লাইন ক্লার্ক বলেন, এটি শুধু একটি বিমান নয়, বরং একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। আমরা চাই পরিবহন হোক দূষণমুক্ত, শান্তিপূর্ণ এবং সাশ্রয়ী। আলিয়া এর এই যাত্রা ভবিষ্যতের বিমান চলাচলের রূপরেখা অনেকটাই স্পষ্ট করে দিল। বৈদ্যুতিক প্রযুক্তি শুধু শাস্ত্রীয় নয়, বরং পরিবেশ রক্ষা এক অনন্য পথ। এবং আজ জেএফকে এই অবতরণ ছিল তার বাস্তব উদাহরণ। এই ছিল আজকের প্রযুক্তির আকাশে লেখা এক নতুন ইতিহাস। আলিয়ার উড়ানোর ভবিষ্যতের সম্ভাবনা আরও একটু বাস্তবের কাছাকাছি। শেখ সাদি, বিডিএস নিউজ।